স্বৈরাচার আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, যিনি একসময় হজ নিয়ে ইসলাম বিদ্বেষী মন্তব্যের কারণে দলীয় পরিচয় ও মন্ত্রিত্ব হারিয়েছিলেন। হজের জন্য 20 লক্ষ লোক আজকে সৌদিতে গেছে, এদের কোনো কাম নাই, এরা কোনো প্রোডাকশন দিচ্ছে না, শুধু ডিডাকশন করতেছে, শুধু খাচ্ছে। বৃহস্পতিবার ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি। প্রায় এক দশক ধরে রাজনীতির মাঠে একাকী পথ চলা এই বিতর্কিত নেতা হঠাৎ উপস্থিত হন ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে। এদিন মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম মঞ্চ ৭১-এর পক্ষ থেকে আয়োজন করা হয় গোল টেবিল বৈঠক। অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় ঘটনার নাটকীয় মোড়। গোল টেবিল বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল সকাল 10টায়, কিন্তু বেলা 11টায় শুরু হয় আলোচনা। সভায় উপস্থিত ছিলেন লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, সাবেক সচিব আবুল আলম শহীদ খান ও মঞ্চ ৭১-এর সমন্বয়ক আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠানের শুরুতেই প্রধান উপদেষ্টা বিরোধী সমালোচনামূলক বক্তব্য দেন অধ্যাপক কার্জন। বক্তব্য শেষ হতেই মিলনায়তনে ঢুকে পড়ে জুলাই যোদ্ধা পরিচয় দেয়া একদল বিক্ষুব্ধ তরুণ। তারা উত্তেজিত হয়ে হ্যান্ড মাইকে আওয়ামী লীগ বিরোধী নানান স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে ব্যানার ছিঁড়ে আলোচনায় অংশ নেয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখে তারা। অধ্যাপক কার্জন বেরিয়ে যেতে চাইলে বাধা পেয়ে বসে থাকতে বাধ্য হন। বারবার সংবিধান দেখিয়ে নিজেকে পরিচয় করান তিনি। চুপচাপ চেয়ারে বসে থাকা লতিফ সিদ্দিকীকে ঘিরেও চলে গালাগালি ও তীব্র স্লোগান। দুপুর 12টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের হাত থেকে লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জন সহ অন্তত 15 জনকে তুলে নেয়। তবে পুলিশ জানায় তাদের নিরাপত্তার কারণে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। লতিফ সিদ্দিকীর রাজনৈতিক জীবনও নাটকীয়। টাঙ্গাইল থেকে 1970 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। স্বাধীনতার পর 1973 এবং 1996 সালেও সংসদ সদস্য হন। 2009 সালে পুনর্নির্বাচিত হয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পাট ও বস্ত্রমন্ত্রী হন। 2014 সালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে হজ পালন নিয়ে বিতর্কিত মন্তব্যের পর আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হন, মন্ত্রিত্ব হারান ও পরের বছর থেকে সংসদ থেকে পদত্যাগ করেন। 2018 সালে নির্বাচনে পরাজিত হলেও 2024 সালে আবারও স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামী লীগের প্রার্থীকে হারান। তবে 7 মাস পর ছাত্র জনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর তার মন্ত্রিত্বের অবসান ঘটে। একসময় ক্ষমতায় থাকা এই মন্ত্রী আজ জনরোষে পুলিশি হেফাজতে। পুরনো দুর্নীতির অভিযোগ এবং বিতর্কিত অতীত শেষ পর্যন্ত লতিফ সিদ্দিকীকে কোথায় দাঁড় করায়, এখন সেটাই দেখার অপেক্ষা। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।